সংসারে যদি একটা ছেলে বাচ্চা যে কিনা বড় হচ্ছে, যার গ্রোথ এজ, প্রি স্কুল এজ আমরা যেটাকে বলি, সে প্রতিদিন একটা করে ডিম খেত, মেয়ে বাচ্চার জন্য কিন্তু সপ্তাহে 1 বা 2 দিন ডিম দেওয়া হতো এবং খুব স্ট্রিক্টলি নিষেধ করা হতো মেয়ে শিশুদেরকে ডিম না দেওয়ার জন্য। আমাদের সায়েন্স বলছে শিশুর যে বয়সটা, যখন কিনা তার গ্রোথ রেট সবচেয়ে বেশি এবং এই বয়সে শিশুদের 1.2 গ্রাম মতো প্রোটিন পার কেজি বডি ওয়েটে লাগে। এই 1.2 গ্রাম প্রোটিন পার কেজি বডি ওয়েট যদি চিন্তা করা হয়, তাহলে কিন্তু সারাদিনে শিশুটিকে মিনিমাম 3 বার প্রোটিন জাতীয় খাবার গ্রহণ করতে হবে। একইভাবে দুধ এবং দুধ জাতীয় খাবার খেতে হবে। মেয়ে শিশুদেরকে যদি প্রতিদিন একটা করে ডিম খাওয়ানো হয়, সেক্ষেত্রে তার আর্লি মেনস্ট্রুয়েশন সাইকেল, যেটা আর্লি পিরিয়ড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। টিনেজ বয়স হওয়ার আগেই, যখন তার প্রয়োজনীয় যে বয়সটা, যেটা 12 থেকে 14-র মধ্যে সাধারণত মেয়েদের শুরু হয়, সেটা নাকি আর্লি এজে শুরু হয়ে যায় এবং একই সাথে তাদের নাকি সেক্সুয়াল অ্যাগ্রেশন যেটা অনেক বেশি থাকে। কিন্তু একটু স্বাভাবিকভাবেই আমরা চিন্তা করে দেখি, সায়েন্স কিন্তু বলছে রিপ্রোডাক্টিভ সিস্টেম গড়ার জন্য ছেলে এবং মেয়ের উভয়েরই এই সময় প্রচুর পরিমাণে প্রোটিন দরকার। সুতরাং এই কুসংস্কার থেকে বেরিয়ে আসি, ছেলে হোক মেয়ে হোক প্রত্যেকেই প্রতিদিন একটি করে ডিম দিই এবং সপ্তাহে 7টি ডিম খাওয়া আসলে দেখা গিয়েছে একটা শিশুর জন্য অবশ্যই তার গ্রোথ এজের যে ফ্যাক্টরটা, গ্রোথকে সাপোর্ট দেওয়ার জন্য কাজ করে।